এই যে হাসিফ ভাই, দেখেন আমার ঘাস। প্রথমত এগুলা হলো যে এই সাইডে বড় ঘাস, তারপরে হলো যে এইগুলা, যেহেতু আপনি দেখতে চাইছিলেন, এই যে এইগুলো আমার হলো যে বরবটি গাছ। একটু কাছে নিয়ে যায় দেখাই। এই যে আমি একটা করে খুঁটি দিয়েছি, এই যে খুঁটিটা এই পর্যন্ত খুঁটি পুঁতে দিয়েছি আর গাছের সাথে খুঁটির সাথে জড়াই দিয়েছি। তো এইভাবে আমার মোটামুটি এই যে পুরাটা আইল, এই যে দেখতে পাচ্ছেন, ওইটা হলো যে এই যে খেজুরের গাছের ওই পাশে কর্নার আছে, কর্নারের এই জায়গা থেকে আপনার হলো যে ইয়ে করা, এই দিক দিয়ে পেঁপের গাছ লাগানো আছে, তারপরে বরবটির গাছ দেওয়া আছে। তো প্রতিটা পেঁপের গাছের মাঝখানে একটা করে বরবটির গাছ দেওয়া আছে। তো খুব সুন্দর বরবটি ধরে আছে। তো এবং আমার পেঁপের গাছগুলো খুব সুন্দর হয়েছে। তবে ঘাসের ভিতরে যদি পেঁপে লাগাইতে হয়, তাহলে আমি যেটা বুঝতে পারলাম, আমার একটা মিস্টেক হয়ে গেছে। এই পার্শ্বের আমার হলো যে পেঁপের গাছগুলো খুব সুন্দর আছে, অনেক মোটা হয়েছে, গাছের ফিগার অনেক ভালো আছে। কিন্তু আমার হইলো যে ওই পার্শ্বে যে আইলের ধার দিয়ে পেঁপে লাগাইছে, ওগুলো হলো যে ভিতরে লাগানোর কারণে পেঁপের গাছগুলো মোটা হইতে পারে নাই, ঘাসের চাপা চাপা লেগে গেছে সেই কারণে। তো এই যে আমার পেঁপের গাছগুলো মোটামুটি অনেক ভালো মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আপনাকে আমি বরবটি দেখাই। এই যে আমার বরবটির গাছ, এই যে মাশাল্লাহ বরবটি, এই যে খুব সুন্দর ধরে আছে। এই যে অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এই পাশে অনেকগুলো ধরে আছে, এই যে এই পাশে সব। আর বরবটিগুলো তো মোটামুটি ভিতরে সব, এই যে দেখেন ভিতরে সব হয়ে আছে। তো এই কারণে বোঝা যাচ্ছে না যে এই একটা গাছ এরকমভাবে খুঁটি দিয়ে আপনি করে দিবেন, আর একটা করে খুঁটি দিলেই হবে, আর কিছু লাগবে না। আর এই যে আমার এই পেঁপের গাছগুলো মাশাল্লাহ মোটামুটি খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে, অনেক মোটাও হয়েছে এই গাছগুলো। দেখেন আমার ভুল হয়েছে, ওই অন্যান্য আইলের ধার দিয়ে যে গাছগুলো দিয়েছে, ওই গাছগুলো ভিতরে দেওয়ার কারণে গাছগুলো আমার মোটা হতে পারে নাই। তো আমি এইভাবে যদি লাগাইতাম, তাহলে আমার গাছগুলো অনেক মোটা হতো। এই যে এটা আমার হলো যে ধুন্দুলের গাছ, খেজুরের গাছে তুলে দিয়েছি। তো মোটামুটি খুব সুন্দর একটা জমি থেকে আমার অনেকগুলা ফসল আসছে। এটা আমার ঘাস। এখন রোদের কারণে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ভিডিওটা ভালো আসছে না ওইদিকে, যেহেতু ওইদিকে ঘাস আছে। এই হলো বিষয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।